দেখা হয় নাই দু চোখ মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। এই শিশির বিন্দুর মতোই অপার সৌন্দর্যের ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সৈকত নগরী দীঘা আপনারই অপেক্ষায়। আমরা পৌঁছেছি দীঘায়, আর আজ আমরা ঘুরে দেখব দীঘার এক জনপ্রিয় সমুদ্র সৈকত। সেই সঙ্গে চলে যাব পড়শি রাজ্য উড়িষ্যায়। এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা দীঘায় এলাম এবং কোথায় আছি। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি একবার দেখার অনুরোধ রইল। আমি আই বটম এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিলাম। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আমরা হোটেল থেকে আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে চন্দনেশ্বর মন্দির, তারপরে তালসারি বিচ ঘুরে ওল্ড দীঘাতে আসবো। যাই হোক, আমাদের একটা টোটোর সঙ্গে কথা হলো, 620 টাকা নিচ্ছে। আমরা এখান থেকে যাব চন্দনেশ্বর মন্দির, তারপরে তালসারি বিচ দেখে ওল্ড দীঘাতে আমাদের ছেড়ে দেবে। এই জাস্ট কিছুক্ষণ হলো আমরা বর্ডার ক্রস করে উড়িষ্যার ভেতরে ঢুকেছি। এটা হলো বালাসোর ডিস্ট্রিক্ট। আমরা এখন যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই চন্দনেশ্বর মন্দিরে পৌঁছাবো। আমাদের প্ল্যানটাকে একটু চেঞ্জ করলাম। প্রথমে ঠিক হয়েছিল আমরা প্রথমেই যাব চন্দনেশ্বর মন্দিরে, কিন্তু তা না করে আমরা প্রথমে চলে যাচ্ছি তালসারি বিচে। তারপর সেখান থেকে আসবো চন্দনেশ্বর মন্দির এবং তারপর আমরা যাব লক্ষ্মীনারায়ণ মন্দিরে। সেখান থেকে আজকের যাত্রা আমরা শেষ করব ওল্ড দীঘা বিচে গিয়ে। উড়িষ্যায় ঢোকার সঙ্গে সঙ্গে রাস্তার চরিত্র পুরো পাল্টে গেল। কালো পিচের চওড়া রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। তারপর বাঁদিকের সরু গলিপথ ধরলাম। এই পথই পৌঁছে গিয়েছে তালসারি বিচে। এই হচ্ছে কাজু গাছ, এখন মুকুল এসছে। আমের মুকুলের মতোই কাজু গাছেও ফুল চলে এসছে। এখন ফল নেই, কেবল ফুলই আছে। আমরা পৌঁছে গিয়েছি তালসারি বিচে। একটুখানি 1 মিনিট হাঁটতে হয়, 1 মিনিটও না, একটুখানি হেঁটেই পৌঁছে যাব। সামনেই তালসারি বিচ। এই হচ্ছে তালসারি বিচ। এখানে বিচটা কিন্তু বেশ খানিকটা দূরে, আর সেই বিচে যাওয়ার জন্য রয়েছে এই ধরনের বাইক। আমরা দুটি বাইক নিয়ে ওই বিচের দিকে এগিয়ে চললাম। আমরা রয়েছি তালসারিতে বাইক রাইডে, দারুণ লাগছে। তালসারিতে আসলে এই রাইডটা করবেন, ভালো লাগবে। 100 টাকা করে নিচ্ছে, দুজন চলা যায়। এই তালসারি বিচ আমরা বাইকে চড়ে এসেছিলাম,
এখান থেকে আবার ফিরে যাব। খুব সুন্দর, অনেকগুলো বিচে আমি গেছি জীবনে, কিন্তু এখানকার মতো এত সৌন্দর্য আমি পাইনি। দারুণ। যারা আসবেন এখানে এটা মিস করবেন না, একবার অবশ্যই আসবেন। আমি একটা অরেঞ্জ কালারে তুলছি, একটা এইটা তুলছি। ভাই ধুবি একটু শিশাগুলো। মনোজ বলো কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানটা, দারুণ জায়গাটা। তালসারি বিচ এটা। আমরা দুটো বাইকে করে আসলাম এখানে, বাইকে করে বিচ বরাবর ঘোরাচ্ছে, দারুণ লাগছে। পুরো ফাঁকা, লোকজন নেই, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। আমরা আছি চন্দনেশ্বর মন্দিরের ভেতরে। এখানে পুজো দেওয়া যায়, কিন্তু আমরা বিকালের দিকে এসেছি বলে আর পুজো দেওয়া হচ্ছে না। আমরা এমনি দর্শন করলাম, তারপরে একটু মন্দির চত্বরটা ঘুরে নিচ্ছি। উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত মন্দিরটি কিন্তু বেশ পুরনো। এই মন্দিরটি থেকে দীঘার দূরত্ব এই 6 কিলোমিটার মতো। বিশাল মন্দির চত্বরের ভেতরে রয়েছে বেশ বড় একটি জলাশয়। তবে মন্দির চত্বরটির অপরিচ্ছন্নতা কিন্তু চোখে পড়ল। উড়িষ্যা ক্যালেন্ডারের প্রথম দিন মহাবিষুব সংক্রান্তির দিন মন্দিরটি একটি বিশাল বার্ষিক মেলার আয়োজন করে। প্রথম দিনটি মূলত ইংরেজি ক্যালেন্ডারের প্রতি বছর 14 এপ্রিল থেকে শুরু হয়। মেলা চলে প্রায় 13 দিন ধরে। শিবলিঙ্গটাই তো দেখতে পাচ্ছি না। শিবলিঙ্গটা, শিবলিঙ্গটা তালসারি বিচ এবং চন্দনেশ্বর মন্দির দেখে আমরা এখন এসে পৌঁছেছি রাধাকৃষ্ণ মন্দিরে। এটা দেখে চলে যাব ওল্ড দীঘা বিচে। ভেতরে
আমরা সারাদিন শেষে বিকালবেলা অবশেষে এসে পৌঁছেছি ওল্ড দীঘা বিচে। অনেক লোক, তবে আমরা এখানে স্নান করব না, শুধু পা ভিজাবো। আমরা কালকে নিউ দীঘা বিচে গিয়ে স্নান করব। আমরা সব ঘুরে নিয়েছি। গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি বিচে। আমরা আজকে সমুদ্র স্নান করব। তবে এখানে মানে যদি ভরা জোয়ার থাকে তাহলে স্নান করার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। দেখা যাক এখন কি পরিস্থিতি আছে। আমরা এগিয়ে যাচ্ছি বিচের দিকে। সামনে একটা সুন্দর গলিপথ আছে, ওই গলিপথ দিয়েই আমরা বিচে পৌঁছাবো। এই যে মেন রোডে দাঁড়িয়ে আছি, এদিকে আমাদের হোটেল। আর এই রাস্তা দিয়ে এসে এই যে সামনে একটা সুন্দর গলিপথ দেখা যাচ্ছে, এই পথ দিয়ে এগিয়ে গেলেই সামনে হচ্ছে সি বিচ। এই যে বাচ্চারা, এরা ভীষণভাবে উত্তেজিত জলে নামার জন্য। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এই গেটটা পেরোলেই সমুদ্র। ওখানে একটা জিগজ্যাগ গেট রয়েছে। এখানে ঝাউ গাছ আছে প্রচুর। বাস, আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে। বেশ ভালো, দারুণ। হ্যাঁ দারুণ। এই বিচে নামার রাস্তাটা কিন্তু একটু বন্ধুর আর কি, একটু দেখে শুনে নামতে হবে। বড় বড় বোল্ডার রয়েছে। যেটা আপনাদের ওজন সইতে পারে না। এই দেখো, আসো, এই যে এই দিক দিয়ে আসো। ছবিটা দেখুন কোন সাইজে হবে। বিচে নেমে পড়েছি। এই আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নিউ দীঘা বিচে। আর এই যে এদিকটা হচ্ছে ওল্ড দীঘা। আর আমরা কাল গেছিলাম তালসারি, সেটা হচ্ছে এই সাইডে। এই দূরে ওয়াটার স্পোর্টসের কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। এখানে স্পিড বোট রয়েছে। এখান থেকে স্পিড বোটে কিছুক্ষণ ঘুরে আসা যায় সমুদ্রের কিছুটা ভেতর থেকে। ইচ্ছা আছে, দেখা যাক। এখানে
এই পর্ব এ পর্যন্তই। এর পরের পর্বে আমরা ঘুরে দেখব দীঘার সবচেয়ে সুন্দর বিচ ওসিয়ানা বিচ। সেই সঙ্গে একটা সারা সন্ধ্যা কাটাবো অত্যন্ত জাঁকজমকপূর্ণ ওল্ড দীঘা বিচে। ঘুরে দেখব মেরিন অ্যাকোরিয়াম। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমাদের ফলো করতে পারেন ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন। সকলে ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।